জানো তো, মেয়েদের জীবনটা চলে যায় না মানিয়ে নিতে নিতে আর মানাতে। বাবার বাড়িতে বড় হয়ে উঠতে না উঠতেই বিয়ে হয়ে যায়, পরের ঘরে আসতে হয়। পরের ঘরে এসে সেখানে মানাতে হয়, পরের ছেলেকে বুঝতে হয়, তাদেরকে বুঝতে হয়। ছোটবেলা থেকে বড় হওয়া ঘরটা একদিন পর করতে হয়, সেই ঘরটা দুদিনের অতিথি হয়ে যেতে হয়। ঠিক তেমনই আমার সাথে কোনো ব্যতিক্রম ঘটেনি। ঠিক এমনই ঘটেছিল আমার সাথে। শ্বশুর বাড়িতে এসে মানাতে না মানাতে একদিন আমাকে কোয়ার্টারে চলে আসতে হয়। কোয়ার্টারে এসে তার সাথে থাকতে হয়। কোয়ার্টারে যাওয়ার আগে আমার সংসার ছিল মাত্র 20 দিন 15 দিন এরকম আমি সংসার করতাম আমার হাজবেন্ডের সাথে। তারপরে যখন হঠাৎ কোয়ার্টারে আসলাম তখন তো প্রতিনিয়ত আমি তার সাথে থাকতাম, তবে পারমিশন নেওয়া লাগতো, হয়তো 2 মাস নাই 6 মাস, তারপরে আবার থাকা যাবে না তার সাথে। থাকলেও যেন একটা ভয় সবসময় কাজ করতো, আর হয়তো 2 দিন থাকতে পারবো বা আর হয়তো 2 মাস থাকতে পারবো তার কাছে, আবার তো আমাকে বাড়ি চলে যেতে হবে। এমনটা কেন হয় আমাদের সাথে? প্রথম কোয়ার্টারে এসে তো আমার ভীষণই কষ্ট হতো, বুঝতেই পারতাম না যে কোন ভাবে কি করবো। মনার বয়স ছিল তখন মাত্র 7 মাস। বাড়িতে আমি তেমন কিছুই করতাম না। কোয়ার্টারে যাওয়ার পরে সব নিজে একা একা করতে হতো, মনাকে সামলাতে হতো, রাত দুপুরে উঠতে হতো, তার জন্য খাবার রেডি করে দিতে হতো, সে ডিউটিতে যাবে। এমন একটা সময় দিন পার করেছি আমি। তারপরে না সেগুলো আমার অভ্যস্ত হয়ে যায়, আস্তে আস্তে আমি এইটাকে ভালোবাসতে শিখি, আর তখন আমার এইটাকেই ভালো লাগতো। খুব সকালে ঘুম থেকে উঠে তার জন্য রান্না বান্না করে বসে থাকার যে কি একটা শান্তি লাগতো আমার কাছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার চার যেহেতু খুব সকালে উঠে পিটিতে চলে যেত, তার ভিতরে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে তার জন্য বসে থাকতাম। আজকের সকালে আমি বেশি কিছু করিনি, একটু পটল ভাজি করে নিয়েছিলাম আর একটু হালকা করে ডাল রান্না করেছিলাম। মনা ঘুমিয়ে থাকলে আমার কাজগুলো করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু ও যখন ঘুমায় না তখন আমার অনেকটা সময় লেগে যায় কাজগুলো গুছাতে। আর যেহেতু আসতে দেরি করছিল, আমি একটু বেলকনিতে বসে নিজের মনটাকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম আর বসে ভাবছিলাম এটা হয়তো আর কয়দিন পর আমাকে ছেড়ে দিতে হবে। ভাবলাম গাছে একটু জল দিয়ে নি, তার ভিতরে আমার ছাড় এসে গেছে আর তার জন্য ভাত বেড়ে আমি বসে অপেক্ষা করছিলাম। তো এই দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি আর জানি না কবে পাবো। তো আমাদের সাথে আমার ছোট ছোট গল্প এমন হতে থাকে। আজ তবে আসি, সকলে ভালো থাকেন, টাটা।